সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানাই। আমি আরেকটি ছোট্ট একটি বাক্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বাক্যটি নিয়েছি মতি লিখিত সুসমাচার, তার 6 অধ্যায় 26 পদ। এই একটা পদ নিয়ে আমরা আলোচনা করব। 26 পদে বলছেন, আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিওকে আহার দিয়া থাকে। তোমরা কি তাহাদের উপরে অধিক শ্রেষ্ঠ নও? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রভু যীশু খ্রিস্ট সুন্দর একটি দৃষ্টান্ত মানুষের সামনে তুলে ধরেছেন। আকাশের পাখিদের বিষয় বলছেন তারা কাটেও না, বনেও না, সঞ্চয় করে না, তথাপি তাহাদের আহারের অভাব থাকে না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই পাখিদের কথা আমাদেরকেও চিন্তা করতে হবে। এই পাখিরা গাছের ডালে বসে থাকে না বা তার বাসাইতে বসে থাকে না। তারা সকাল থেকে সারা দিন নিজের খাবার জোগাড় করার জন্য অনেক পরিশ্রম করে। কি রোদে, কি জলে, কি ঝড়ে, তারা কোনো কিছুতেই বসে থাকে না। তারা নিজেদের খাবার জোগাড় করার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে বেড়ায়। এখান থেকে আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্য বলছেন যে মানুষরা অধিক শ্রেষ্ঠ। তাহলে আজকের আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, বুদ্ধি আছে, আমরা কেন অলসতা জীবনযাপন করব? আমরা শুধু ঈশ্বরের বাক্যটাই অনেকের কাছে বলে থাকি যে পাখিরা কাটে না, বনে না, সঞ্চয় করে না, তাদের খাওয়ার জোগাড় হয়ে যায়। কিন্তু এই পাখিরা অলস নয়। পাখিরা নিজের খাবার সঞ্চয় করার জন্য প্রচুর পরিশ্রম করে। তারা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে বেড়ায়। আর এখানে আমাদেরও একটা শিক্ষার বিষয় আছে। আমরা যেন অলস হয়ে ঘরে না বসে থাকি। এবার আমরা পবিত্র বাইবেলের দিকে লক্ষ্য করি, দেখব 2 থিসলনিকীয় 3 অধ্যায় 10 পদে বলছেন, কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদিওকে এই আদেশ দিতাম যে যদি কেহ কার্য করিতে না চায় তবে সে আহার না করুক। বাস্তবিক আমরা শুনিতে পাইতেছি তোমাদের মধ্যে কেহ কেহ অনিয়মিত রূপে চলিতেছে, কোনো কার্য না করিয়া অনধিকার চর্চা করিয়া থাকে। কর্ম করলাম না, কিন্তু পরচর্চা, পরনিন্দা, খারাপ আলোচনা যদি করে থাকি, এগুলো আমাদের মধ্যে পাপ জন্মায়। যদি আমরা গীতসংহিতা 1 অধ্যায় 1 পদটাই 1 এবং 2 পদ দেখি, সেখান থেকে দেখতে পাবো, সেখানে বলছেন, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সবাই বসে না, কিন্তু সদা প্রভুর ব্যবস্থায় আমোদ করেন, তাহার ব্যবস্থা দিবারাত ধ্যান করেন। আর আমরা যদি সদা প্রভুর ব্যবস্থায় ধ্যান করি, সদা প্রভুর উপরে নির্ভরশীল করি, তার আজ্ঞা পালন করি, তাহলে আমাদেরকে ঈশ্বর কতটা আশীর্বাদ করবে আমরা দেখব। হিতোপদেশ 3 অধ্যায় 16 পদে বলছেন, তাহার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায়ু আছে, তাহার বাম হস্তে ধন ও সম্মান থাকে। তাহলে ঈশ্বরের কাছে আমাদের কত সুন্দর আশীর্বাদ আছে, আমাদের পরম আয়ু দেবে, মানে এত সুন্দর আমাদের জীবনের আয়ু বৃদ্ধি করবে। আমরা দীর্ঘ সময় প্রভু যীশু খ্রিস্টের উপরে নির্ভরশীল থাকব। আর তিনি বলছেন তার বাম হস্তে ধন ও সম্মান আছে। ধন এবং সম্মান দুটোই পাবো যদি আমরা সদাপ্রভুকে ভয় করি। তাহলে আমাদের জ্ঞানের আরম্ভ হবে। আমরা সদাপ্রভুকে যখন সম্মান করব, আর আমরাও জগতের মানুষের কাছে সম্মান পাবো। আর তার সাথে সাথে আমাদের ঐশ্বর্য বাড়বে, ধন সম্পত্তি বাড়বে। কারণ আমরা পাখির মতো যেন প্রত্যেকটি মুহূর্তে আমরা আমাদের কর্ম করতে পারি, আমরা অলসতার জীবনযাপন না করি। তাহলে
ঈশ্বর সদাপ্রভু আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করিবে, আর আমরা শান্তিতে তার রাজ্যে বসবাস করিতে পারিব। ঈশ্বর তার বাক্যের প্রতি আশীর্বাদ করুক। আমেন। হালেলুয়া।